জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী গোপালের জয়। সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। সকলকে শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি দোলযাত্রা এবং হোলি উৎসব সকলের খুব ভালো কেটেছে। 2 দিনই খুব আনন্দ সহকারেই প্রত্যেকেই মেতে উঠেছিলেন। আর এই হোলির উৎসবের সময় আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো শান্তিপুরের গোপাল পুজো। নদিয়া জেলার বিখ্যাত শহর শান্তিপুর। অবশ্যই এখানকার শাক্ত এবং বৈষ্ণব ধর্মের মিলনস্থল হিসাবে প্রসিদ্ধ এই আগরপাড়া থেকে আমি সকাল 11টার শান্তিপুর লোকালটা ধরে নিলাম। ট্রেনটা আজ একটু লেটই ছিল, তাই আমার অসুবিধা হয়নি। এমনিতেই এই সময় স্কুলে পৌঁছেও যাই, তাই সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম শান্তিপুরের উদ্দেশ্যে। 2.5 ঘন্টার জার্নি, অসুবিধা নেই, সিটও পেয়ে গেছি। ট্রেন হোলির জন্য খুব একটা ভিড় নেই, তবে অনেকেই এই শান্তিপুরের জন্য এই গোপাল পুজো দেখার জন্য রওনা হয়েছেন বুঝতে পারলাম। আর যেহেতু হোলি উৎসব, তাই মাঝে মাঝেই কিছু কিছু স্টেশনে দেখলাম সকলেই হোলি উৎসবে মেতে উঠেছেন, তাই একটু ভয়ও লাগছিল রং যাতে লেগে না যায়। ট্রেনে যেতে যেতে লক্ষ্য করলাম এবছর প্রচুর আমের ফলন হবে। প্রত্যেকটি গাছে ভরে ভরে মুকুল এসছে। শান্তিপুরের আম বাগানগুলো একদম মুকুল হয়ে রয়েছে চারিদিকে। আশা করি এবছর আমের দামও খুব সস্তা হবে, আর আমরা খুব সুস্বাদু আম এই বছর খেতে পারব। চলুন ঘুরিয়ে দেখাবো শান্তিপুর। ট্রেন শান্তিপুর প্রায় ঢুকছে। শাক্ত এবং বৈষ্ণবের অপূর্ব সুন্দর মিলন আপনি শান্তিপুর আসলেই দেখতে পারবেন। এখানে যেমন রাস উৎসবও লক্ষ্য করবেন, তেমনি এখানে বামা কালীর পুজো জগৎ বিখ্যাত। এই দোলের আবহে এখানে গোপাল পুজোর বিশেষ আয়োজন করা হয়। খুব সুন্দর সুন্দর গোপালগুলোকে এখানে 2 দিন ধরে পূজা অর্চনা করা হয় এবং তারপরে খুব ধুমধামের সাথে তার নিরঞ্জন যাত্রাও বের হয়। এখন দাঁড়িয়ে আছি শান্তিপুরের চাঁদনী মাতা মন্দিরে। চাঁদনী মাতার পুজো যখন হয় তখন প্রচুর মানুষের এখানে সমাগম হয়, তবে মায়ের মন্দিরে কোনো মূর্তি নেই, বেদির উপরই মায়ের পুজো আর্চা করা হয়। আপনারাও আসলে অবশ্যই চাঁদনী মাতার এই মন্দির দর্শন করে যাবেন। শতাব্দী প্রাচীন এই মন্দির। এছাড়াও এখানে অনেকগুলো শিব মন্দিরও রয়েছে। গোটা শান্তিপুর জুড়ে অনেক মন্দির আপনি লক্ষ্য করবেন, প্রত্যেকটা মন্দিরই খুবই জাগ্রত। এই ঠাকুরের নাম অনুসারেই চাঁদনী পাড়া হয়েছে। চাঁদনী পাড়ায় আপনি এই 4টে শিব মন্দিরও লক্ষ্য করবেন। একটি মন্দিরে 3টি শিবলিঙ্গ রয়েছে এবং পাশের এই টেরাকোটা মন্দিরে আরেকটি শিবলিঙ্গ রয়েছে। মন্দিরের কারুকার্যও খুব সুন্দর। আশা করি প্রত্যেকের ভালো লাগলো। এবার আপনাদের দর্শন করাবো চাঁদনী পাড়ার গোপালের। শান্তিপুরের এই গোপালগুলো দেখুন, আপনার মন প্রাণ ভরে যাবে। পাশাপাশি গোপালের এই ভোগ দেখেও আমাদের মনে খুবই আনন্দ হলো। তবে আমরা কোনো প্রসাদই পাইনি, ঘুরেই দেখলাম, দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। আর গোপালের মুকুটগুলোও দেখুন, এত সুন্দর কারুকার্য করা। এত বড় আকারের গোপাল আমরা এই শান্তিপুরে এসে প্রথম দেখতে পেলাম। আশা করি আপনাদেরও ভালো লাগলো। এরপর এখান থেকে নিয়ে যাব বড় গোস্বামী বাড়ি। ভেবেছিলাম এখানেও খুব বড় করে এখানে এই গোপাল পুজোর আয়োজন করা হয়েছে, তবে এখানে রাসের আয়োজন হয় এই মাঠটায়। 1 বছর এসেছিলাম, তখন প্রচুর ভক্তের ভিড় ছিল। চলুন ঘুরিয়ে দেখাই বড় গোস্বামী বাড়ি, আশা করি ভালো লাগবে। শান্তিপুর স্টেশনে নেবে আপনি টোটো, অটো করে এখানে চলে আসতে পারেন। আপনি টোটো রিজার্ভ করেও আসতে পারেন। পাশাপাশি বড় গোস্বামী বাড়ি ঘুরে দেখার পর আপনি ছোট গোস্বামী বাড়ি, পাগলা গোস্বামী বাড়ি সমস্তটাই ঘুরে নিতে পারেন। তবে যেহেতু দুপুর হয়ে গেছে, প্রত্যেকটা মন্দিরই বন্ধ, আপনি বাইরে থেকেই দর্শন করতে পারবেন। চলুন আগে বড় গোস্বামী বাড়ি আপনাদের ঘুরিয়ে দেখাই। এখানেও সংস্কারের কাজ হচ্ছে। পুরো অংশটাই গোস্বামী বাড়ির সম্পত্তি। ছোটো ছোটো মন্দিরও এখানে লক্ষ্য করবেন। আর আজকে যেহেতু দোল পূর্ণিমা, এমনিও ফাঁকা রয়েছে,
লোকে সবাই দোল খেলাতেই ব্যস্ত। শান্তিপুরের বাড়ি। মূল মন্দির। এই প্রত্যেকটি বন্ধ এখন। বন্ধ দরজার ভিতরেই খেয়ে একটি দেয়ে। করে কৃষ্ণ মূর্তি রয়েছে। কারো নাম মদনমোহন, কারোর নাম গোপাল রায়জিউ, কেউ ষড়ভুজাকার মহাপ্রভু। আপনি যদি সকালের নির্দিষ্ট সময়ের মধ্যে আসেন তাহলে প্রত্যেক দেবতারই আপনি দর্শন করতে পারবেন। তবে আমরা যেহেতু দেরি করে ফেলেছি দুপুরবেলা, তাই প্রত্যেকটা দরজাই বন্ধ আছে। এটাই একটা মন খারাপের ঘটনা। আরে গলির মধ্যে অনেক জায়গা এদিক ওদিক পাবে। বড় গোস্বামী বাড়ি আজকে ঘুরে দেখলাম, তবে দুর্ভাগ্যজনক যে আজকে ঠাকুরের দর্শন হলো না। ঠাকুরের দর্শন করতে হলে অনেক সময় লাগবে। পুরোটাই বড় গোস্বামী বাড়ির অন্তর্গত। দেখতে পারেন শান্তিপুরের অদ্বৈত রাধারমনজিওর মন্দির, খুব সুন্দর লাগছিল। ঘুরিয়ে দেখালাম এটা। এখানেও মন্দির রয়েছে, সংক্ষিপ্ত পরিচিতি। মানবেন্দ্র পুরী। বড় গোস্বামী বাড়ির মাঠে এই শ্রীকৃষ্ণ রাধা যুগল মূর্তি আমরা দর্শন করলাম, খুবই ভালো লাগলো। বাংলা গোস্বামী বাড়ি। লোকের কাছে এসব জিজ্ঞাসা করতে রাইজ। করতে পায়ে হেঁটেই চলে আসলাম পাগলা গোস্বামী বাড়ি। 2 বছর দেখা আগে যাবে না। আসার সময় এসেছিলাম, চিনতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু এইখানেও জমজমাট হোলির আয়োজন করা হয়েছে, নাচ গান হচ্ছে। চলুন দর্শন করি এখানকার গোপালের। অপরূপ সুন্দর গোপালের মুকুট, চোখ, সাজসজ্জা সত্যি মুগ্ধ করবে। শান্তিপুরের এই পাগলা গোস্বামী বাড়িতে এসে মন প্রাণ আরও জুড়িয়ে গেল। গোপাল ভোগ দর্শন করলেও শুনেছি আর্থিক কষ্ট এবং দুঃখ দুর্দশা দূর হয়। অপরূপ সুন্দর, আপনারাও দেখুন। আশা করি আপনারাও আমার এই ভিডিওর মাধ্যমে গোপাল ভোগ দর্শন করতে পারলেন। গোপালের জন্য কত রকমের খাবারের আয়োজন করা হয়েছে। আশা করি প্রত্যেকের ভালো লাগলো। আপনারাও আসছে বছর শান্তিপুর আসুন এবং এই গোপাল উৎসব দেখে যান, ভালো লাগবে। গোস্বামী বাড়িতে আর বেশি সময় কাটালাম না, কারণ এখানে সবাই হোলি খেলায় ব্যস্ত, পাছে আমাদের গায়েও রং লেগে যায়। ওই দিকটা সেই জন্য গেছিলাম। এখান থেকে বেরিয়ে পড়লাম। পুরনো স্কুল, শান্তিপুর জুড়ে রয়েছে অনেক পুরনো ইংলিশ মিডিয়াম স্কুল। জমিদার বাড়ি বা এই ধরনের ঐতিহাসিক বিল্ডিং। হেরিটেজ বাড়ি শান্তিপুরে, নলিনী মোহন স্কুল একাডেমি। সুন্দর। শ্মশান নাকি? আনন্দময়ী মা। শিব ঠাকুর কালী ঠাকুর একসাথে আছে।
বোঝা যাচ্ছে না, জায়গাটা খুব সুন্দর, বেশ ফাঁকা গাছপালা দিয়ে ঘেরা। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল শান্তিপুরের এই গোপাল পুজো আপনাদের ঘুরিয়ে দেখাবো এবছর, তাই দোল সেভাবে খেলাই হয়নি, স্কুলেই যেটুকু খেলেছিলাম, তাই ভাবলাম শান্তিপুর ঘুরে আসি। তাও দোলের দিন আসতে পারিনি, হোলির দিন আসলাম দুপুরবেলা। এই দিনই এখানে নিরঞ্জনের যাত্রাও প্রায় শুরু হয়ে গেছে। শান্তিপুরে অলিতে গলিতে আপনি শিব মন্দির, কালী মন্দির অনেক কিছুই পাবেন, দর্শন করে নিতে পারেন। পাতালকালী মন্দির আমরা আর খুঁজে পেলাম না, তাই দেখাতেও পারলাম না। বিসর্জনের প্রস্তুতি শুরু হয়ে গেছে, লক্ষ্য করবেন। দেরি হয়ে গেছে। শান্তিপুর পৌরসভার কাছেই বড় গোপাল আপনাদের এবার দর্শন করাবো। তার পাশে একটি কুমোরটুলির মতো রয়েছে, যেখানে আপনি কিছু গোপালেরও সাথে দেখা করে এলাম। এর পাশেই বড় গোপালের পুজো। দেখা যাবে না অনেক ভিতরে, মানে বাড়ির মন্দির না? শান্তিপুরের প্রত্যেকটি গৃহস্থ বাড়িতেই এই গোপাল পুজোর আয়োজন করা হয়েছে, লক্ষ্য করবেন। এক এক রকম বাড়িতে এক এক রকম ধরনের গোপালের মূর্তি আমরা দেখতে পেলাম। শান্তিপুর শহরে আপনি টোটো, অটো প্রচুর পেয়ে যাবেন, যা ধরে আপনি সরাসরি শান্তিপুর স্টেশনে চলে আসুন। ওয়্যার ইজ মাই ট্রেন থেকে দেখে নিন ট্রেন কখন আছে। প্রত্যেক ঘন্টায় একটি করে শান্তিপুর লোকাল আছে। আর রেল ওয়ান অ্যাপ থেকে আপনি টিকিট কেটে নিন, তাহলে টিকিট কাটার ভিড়ে দাঁড়াতে হবে না। আজকের মতো শান্তিপুর থেকে বিদায় নিলাম। ট্রেনে অনেক জায়গা রয়েছে, বসে বাড়ি ফিরতে পারবো, কোনো চিন্তা নেই। অনেকটা হাঁটা হয়েছে, এবার একটু রেস্ট নেব।